বন্ধুরা সবাইকে স্বাগতম। দেখেন আজকে আমি আমার যে পালিত মুরগিগুলো আছে এখান থেকে আজকে একটা ধরে নিলাম। এটা আজকে রান্না করব, তবে জবাই করার পরে আমি গরম পানি দিয়ে ছিল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? দেখেন ছোলার পরে দেখতে পাচ্ছি যে মুরগির যে মাথার ওপর বনি থাকে সেটা একটা শিঙের মতো। দেখুন কি সুন্দর, আমি আগে এরকম কখনো দেখি নাই। আপনারা কেউ দেখলে জানাবেন, দেখে থাকলে। তো মুরগিটা ছোলা শেষ হওয়ার পর আমি এখন মুরগিটা কাটবো। মুরগিটা খুবই শক্ত হাড্ডি। 9 মাস, মোটামুটি 9 মাস হয়ে গেছে, মুরগির 9-10 মাস হয়ে গেছে মুরগিগুলো আমি পালতেছি এখানে। তবে শুধু ফিড খাওয়াই, আর অন্য কোনো প্রাকৃতিক খাবার নাই, এবং ঘাস টাস এগুলো থাকলে হয়তো বা আরও ভালো হতো। খুব কম খাবার। দেখেন মুরগিগুলো কিন্তু খুবই শক্ত। তাই এই মুরগির পাগুলা কিন্তু খেতেও খুব মজা লাগে। জানি না আপনারা কি পা পছন্দ করেন কিনা, কিন্তু আমি পা পছন্দ করি। এইটা হচ্ছে, দেখেন আমি এখন এখন মাংসটা পিস পিস ভাবে সারিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আজকে সম্পূর্ণ রেসিপি শেয়ার করলাম। কেউ বানাতে চাইলে, কেউ খেতে চাইলে এভাবে বানিয়ে খেতে পারবেন। আচ্ছা, সেটা হচ্ছে মুরগির কষা মাংস বা ভুনা বলা যায় যেটা। দেখেন কত সুন্দর মুরগির মাংসটা। দেখেন মুরগির কিডনি দুটা কত সুন্দরভাবে ভিতরে থাকে। আমি মুরগিটা আগে যখন গরম পানি দিয়ে সিলেছি, তখন আমি মুরগির ভিতরে নাড়ি বুড়িগুলো ফেলে দিয়েছি আগেই। আর এখন এটা আমি পরিষ্কার করে কেটে সুন্দরভাবে তারপরে রান্না করব। আপনাদের সম্পূর্ণ ভিডিও আজকে দেখাবো, দেখতে থাকেন। কাটাকাটিটা আসলে না দেখানোই বেটার ছিল, তবে যাই হোক আমি কেটে কেটে দিয়েছি, ছোট করে নিয়েছি। ভিডিওটা খুব লম্বা হয়ে গেছে, তাই একটু স্পিডটা বাড়িয়ে দিলাম। একটা পিস আস্ত একটু বড় রেখেছি, রানের পিস, এটা আমি আলাদাভাবে খাবো। তো আমি মুরগিটা কাটার পরে ভালোভাবে ধুয়ে এটার মধ্যে একটু আদা রসুন এবং একটু লবণ আর একটু দই দিয়ে এটা আমি মাখিয়ে রাখবো আধা ঘন্টার মতো। কারণ দেশি মুরগি জানেনই তো অনেক শক্ত হয়, আর মুরগিটা মোটামুটি অনেক বয়স হয়েছে, 8-9 মাস। তো ওই জন্য মুরগিটা অনেকক্ষণ কষাতে হবে, তাই আমি একটু আগে থেকেই দই, আদা রসুন, লবণ দিয়ে মাখিয়ে রাখছি। দেখেন এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এলাচি, লবং, দারচিনি এগুলো আমি সব রেখে দিয়েছি আগে থেকে রেডি করে। আর এখানে আমি মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ফ্রাই করার পরে আমি মুরগিটা এখানে ঢেলে দিয়ে দিব। দেখেন আমার পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা যে মাখিয়ে রাখা হয়েছিল মিনিট করে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা একটু ভালোভাবে কষিয়ে তারপরে আমি এখানে মশলা দেব। দেখতে থাকেন। একটু ভালোভাবে কষাতে হবে, ব্রাউন কালার করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মোটামুটি অনেকটা পানি বের হয়েছে মুরগি থেকে। একটু টমেটো দিয়ে দিয়েছি ছোটো আকারের। এখন আমার মুরগিটা মোটামুটি কষানো হয়ে গেছে সাদা অবস্থায়। এখন আমি দিয়ে দেবো মশলাগুলো, ধনিয়া, এলাচি, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ। আর পরে আমি একটু গরম মশলার পাউডারও দিয়ে দিব আলাদাভাবে। এখানে দেখেন ভালো করে মিক্স করে আবার ঢেকে দেবো এটা। এই যে এখন এটা কষানো হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ এটা সিদ্ধ করতে অনেক সময় লাগবে। এগুলো রান্না করা আসলে খুবই সহজ যদি জানে। শুধু বেশি কিছু না, হলুদ, মরিচ, ধনিয়া, মশলাটাই মেইন। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তাই একটা আলুও দিয়ে দিচ্ছি আমি, কারণ একটা আলু দিলে আলুটাও খেতে ভালো লাগে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তাই আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ থেকে সুন্দর একটা স্মেল আসে, এটাও খুবই সুন্দর ভালো। রান্নাটা শেষ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।
কেমন হয়েছে বলবেন।